খুলনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। ফেনীতে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। খুলনায় গত ৩ মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৭ জন। চিকিৎসা সেবা ও এডিস মশা নিধনের ঘাটতি নিয়ে রোগী, স্বজন ও সাধারণ মানুষের রয়েছে বিস্তর অভিযোগ। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্য বিভাগ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। প্রজননের অনুকূল পরিবেশ পেয়ে সর্বত্র মশার রাজত্ব। তবে কি হটস্পট মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ? থেমে থেমে চলা বর্ষণে জলাবদ্ধতায় এডিস মশার বিস্তার, পাল্লা দিয়ে বাড়া ডেঙ্গু সংক্রমণে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সম্প্রতি একদিনে রোগী ভর্তির রেকর্ড খুলনা বিভাগে। বাড়ছে মৃত্যুর তালিকা। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে দিশেহারা স্বজন। স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে খুলনায় প্রতিদিন গড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে ২০০ জনের বেশি। গত জুন থেকে এ পর্যন্ত খুলনায় ১০ জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪,৫০০। আমাদের মশারি ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, টয়লেটে যে ওয়াশরুমই একটা বদনা পর্যন্ত নাই। গত ৩ মাসে এ বিভাগে ডেঙ্গুতে প্রাণ গেছে ১৭ জনের। শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন প্রায় ২,০০০ রোগী। আমাদের মশার যে উপদ্রব হয়েছে সেটা কিন্তু সরকার, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী থেকে শুরু করে মেয়র মহোদয় আর আমরা যারা আছি যৌথভাবে যে কাজ শুরু করছি তাতে কিন্তু মশাও একটা কন্ট্রোলের মধ্যে আসছে, কিন্তু রাতারাতি তো সব হবে না। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে মোবাইল কোর্ট, ক্র্যাশ প্রোগ্রাম, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালু করেছে সিটি কর্পোরেশন। ইমার্জেন্সি মিটিং করেই আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা ৩টি অঞ্চলে ভাগ করেছি এবং আমরা আমাদের ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি টিম আমরা বের করেছি, যাতে করে যেসব জায়গায় এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই তাদেরকে ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সীমিত জনবল, শয্যা সংকট নিয়ে চলছে চিকিৎসা সেবা। জুলাইয়ে ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭২ জন, আগস্টে প্রায় দ্বিগুণ। আক্রান্তের বেশিরভাগই সদর উপজেলার বাসিন্দা। শহরের রামপুর এলাকায় শনাক্ত সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে, আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি। কাগজে কলমে কিংবা লোক দেখানো অভিযান নয়, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার এবং হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবি সচেতন মহলে। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।